নমস্কার, খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অর্জুনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুন করতে চাইছে বলে বড় অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। অভিষেকের নাম করে তোলাবাজি, বিজেপি বিধায়ককে থানায় তলব, পাল্টা তদন্তের দাবি নিখিলের। সাবধান, বর্ষবরণ উৎসবে বেচল দেখলেই ব্যবস্থা, জানালেন সিপি। কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে জানুন। একই কাণ্ড, ইডির অফিসে তল্লাশিতে সিবিআই, বেপাত্তা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। মন্ত্রীরা কোন অনুষ্ঠানে যাচ্ছেন আগে জানাতে হবে মুখ্যমন্ত্রীর দফতরকে, নির্দেশ মমতার। আইসি বদলাতেই অ্যাকশন, টিএমসি কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার বিজেপির 2। গরমের আগেই বন্ধ হবে পানীয় জলের পরিষেবা, মেয়রের ঘোষণায় বর্ষ শেষে কপালে ভাঁজ শিলিগুড়ির বাসিন্দাদের। শিলিগুড়িতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। বচসার জেরে চলন্ত বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দিল অন্য বাসের চালক, ভয়াবহ দুর্ঘটনা ইসলামপুরে। ঘুমপাড়ানি গুলিতেও কাবু হয়নি জিনাত, এবার বাঘিনী পাকড়াও করতে অন্য কৌশল বন দফতরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। তাকে জেলে ভরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুন করতে চাইছে বলে বড় অভিযোগ আনলেন ব্যারাকপুরের বিজেপি নেতা অর্জুন সিং। বিজেপি নেতার অভিযোগ, একটি মামলায় ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের তরফে প্রথমে তাকে ইমেল পাঠিয়ে আগামী 3রা জানুয়ারি বেলা 12টায় দেখা করতে বলা হয়েছিল। এ ব্যাপারে তিনি আইনজীবীর চিঠি পাঠানোর পর ফের রাতে তাকে ইমেল করে শনিবার বিকেল 5টায় দেখা করতে বলা হয়েছে। অর্জুনের অভিযোগ, দেখা করার নাম করে ডেকে মিথ্যে মামলায় গ্রেফতার করতে পারে। আসলে জেলের মধ্যে আমাকে খুন করার চক্রান্ত করছে পুলিশ। বিজেপি নেতার অভিযোগ সম্পর্কে পুলিশের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। সোমনাথ বলেন, লোকসভা ভোটে হেরে অর্জুন পাগল হয়ে গিয়ে এখন প্রলাপ বকছে। ও যা করছে তাতে এরপর জেলে নয়, জনগণ ওকে পাগলা গারদে ভরে দেবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি জেহাদিদের সঙ্গে হাত মিলিয়েছেন বলে সম্প্রতি মন্তব্য করেন অর্জুন সিং। তার এই মন্তব্যে বিতর্কের ঝড় ওঠে। ভাটপাড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তিওয়ারি জগদল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি জানান, অর্জুন সিং এর এই মন্তব্যে রাজ্যের শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ারও আশঙ্কা থাকছে। তাই পুলিশকে এই বিষয়ে হস্তক্ষেপ করার দাবি জানিয়েছেন তিনি। ওই ঘটনাতেই গোয়েন্দা দফতরের তরফে অর্জুনকে তলব করা হয়, তারই জেরে বিতর্ক। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন, দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন। আপনার ভালোবাসা আমাদের শক্তি, তাই আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা পুরসভার চেয়ারম্যানের থেকে তোলাবাজির চেষ্টার ঘটনায় এবার কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দেকে তলব। 3 দিনের মধ্যে বিজেপি বিধায়ককে শেক্সপিয়ার সরণি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির চেষ্টার অভিযোগে কিড স্ট্রিটের এমএলএ হোস্টেল থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও বিজেপি বিধায়কের পাল্টা দাবি, যে 3 জন গ্রেফতার হয়েছে তাদের তিনি চেনেন না। তার সুপারিশপত্র জাল করে ঘর বুক করা হয়ে থাকতে পারে বলে আশঙ্কা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। ঘটনার তদন্ত চেয়ে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, এমএলএ হোস্টেলের সুপার এবং বিধানসভার সচিবকেও চিঠি দিয়েছেন নিখিল রঞ্জন দে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার কালনা পুরসভার বিধায়ক এবং তৃণমূল নেতা আনন্দ দত্তকে ফোন করে 5 লক্ষ টাকা দাবি করে এই 3 অভিযুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ফোন করা হয়েছে বলেও দাবি করে অভিযুক্তরা টাকা নিয়ে এমএলএ হোস্টেলে আসতে বলা হয়। যদিও ঘটনায় সন্দেহ হওয়ায় দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানান তৃণমূল নেতা। এরপরই পদক্ষেপ করে পুলিশ। এমএলএ হোস্টেলে হানা দিয়ে 3 অভিযুক্তকেই গ্রেফতার করা হয়। এবার সেই ঘটনায় নাম জড়ালো বিজেপি বিধায়কের। আর মাত্র কদিন, তারপরেই শেষ হয়ে যাবে 2024। নতুন বছরকে স্বাগত জানাবে সকলে। প্রত্যেক বছরই এই সময়টা কড়া নিরাপত্তায় মোড়া হয় কলকাতা শহর। এবছরও তার ব্যতিক্রম নয়। বছর শেষে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা শনিবার বিস্তারিতভাবে জানান কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার সাংবাদিক বৈঠক করে পুলিশ কমিশনার বলেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, তারামণ্ডল এবং যত পিকনিক স্পট আছে সব জায়গায় পুলিশ থাকবে। পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশও থাকবে। একই সঙ্গে রাতে স্পেশাল টিম থাকতে চলেছে। যেখানে বেশি জমায়েত হবে, যেমন পার্ক স্ট্রিট, সেখানে বেশি পুলিশ থাকবে। তিনি এও জানান, 4500 পুলিশ থাকবে সারা শহর জুড়ে। 31শে জানুয়ারি এবং 1 তারিখ পর্যন্ত এই সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে। বছরের এই সময়টা অধিকাংশ দুর্ঘটনা ঘটে, তা প্রতিরোধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। জানানো হয়েছে 15টি জায়গায় স্পেশাল নাকা চেকিং চলবে। 2 হুইলারের জন্য মা ফ্লাইওভারে কোনো বিধিনিষেধ না থাকলেও গতি নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের এসটিএফ টিমও তৈরি থাকবে সর্বদা।
সম্প্রতি কলকাতা তথা রাজ্য থেকে একাধিক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে। শুক্রবার আবার পার্ক স্ট্রিট এলাকা থেকে একজন পাকড়াও হয়েছে। এই অবস্থায় বছর শেষে হোটেলগুলিতেও যে কড়াকড়ি করা হবে তা স্বাভাবিক, সেই নিয়ে নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। জানানো হয়েছে, হোটেলগুলিতে যারা থাকতে আসবেন তাদের থেকে যা যা নথি চাওয়া হবে তা দেখাতে না পারলে ঢুকতে দেওয়া যাবে না। আজব কাণ্ড, ইডির খোঁজে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকের বিরুদ্ধে মামলা, তাকে ধরতে হাজির আরেক কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চলল ইডি অফিসেও। বছর শেষে এই গোটা ঘটনাকে ঘিরে তুমুল হইচই পড়ে গিয়েছে। বর্ষ শেষে যখন ছুটি কাটাতে সিমলায় ভিড় করেছেন পর্যটকরা, আর সেখানেই হন্যি হয়ে ঘুরছে সিবিআইও। তারা ঘুরছেন এক ইডি অফিসারকে। তদন্তে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। তল্লাশি চলে সিমলার ইডি অফিসেও। জানা গিয়েছে, ওই ইডি আধিকারিক 54 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন। সূত্রের খবর, ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই অভিযুক্ত, তার ভাই একটি বেসরকারি ব্যাংকের ম্যানেজার। ঘুষের মামলায় ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়েছে সিবিআই। 3 বছর আগে একটি আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের অধীনে মামলার তদন্তেই ইডি অফিসার ঘুষ নিয়েছিলেন, সঙ্গে একটি গাড়িও নিয়েছিলেন ঘুষ হিসেবে। জানা গিয়েছে, তদন্তে নেমে সিবিআই 56.50 লাখ টাকা উদ্ধার করেছে। মোট 1.1 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। ঘুষ নেওয়া গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। নজরে বিধানসভা নির্বাচন, তার আগে মন্ত্রিসভার কোনো সদস্যরা যাতে না বিতর্কে জড়ায় সেজন্য বিশেষ নজর রাখছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে কোন অনুষ্ঠানে যাচ্ছেন মন্ত্রীরা সেটা আগে জানাতে হবে মুখ্যমন্ত্রী দফতরকে, তারপরে সেই সংক্রান্ত অনুমোদন পাওয়া যাবে, এমনটাই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 2025 সাল থেকে এই নিয়মটি রাজ্যের মন্ত্রীদের ওপর কার্যকর হতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, কয়েকদিন আগে রাজ্যের এক মন্ত্রী কোনো অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তাকে অভিনন্দন জানান এক ব্যক্তি, যার নামে রয়েছে একাধিক আর্থিক প্রতারণার মামলা। এই বিষয়টি জানতে পেরে বেশ অসন্তুষ্ট হয় নবান্ন। সেই জন্য মুখ্যমন্ত্রী সতর্ক করেন ওই মন্ত্রী সহ তার বাকি সতীর্থদের। উল্লেখ্য, হাতে আর 15 মাস সময় বলতে এইটুকুই। তারপরে 2026 সালের বিধানসভা ভোট, আর তাই রাজ্য সরকার নিয়ে কোনো প্রশ্ন যাতে না ওঠে সেদিকে বিশেষ নজর দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে একাধিক দফতরের মন্ত্রী এবং অফিসারদের নিয়ে তিনি বৈঠকও করেছেন। যেসব দফতরের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগ রয়েছে সেগুলির কাজ দ্রুত যাতে সম্পন্ন হয় সেদিকে বিশেষ নজর রাখছেন মুখ্যমন্ত্রী। সমবায় নির্বাচনে বিপুল ভোটে জেতার 1 সপ্তাহের মধ্যে পরপর 2 তৃণমূল কর্মীকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় এবার গ্রেফতার 2 বিজেপি কর্মী। ওড়িশা থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম চন্দন দাস ও রাজকুমার মণ্ডল। সম্প্রতি নন্দীগ্রামে শ্রীকান্ত মণ্ডল ওরফে বিষ্ণুপদ মণ্ডলকে খুনের অভিযোগ ওঠে। বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাকে। এই ঘটনার 1 সপ্তাহের মধ্যে মহাদেব শ্রীশয় অর্থাৎ বিল্লা নামের আরও এক তৃণমূল কংগ্রেস কর্মী খুন হন। 2 ঘটনাতেই বিজেপির নাম জড়ায়। এই 2 খুনের ঘটনায় এই প্রথম গ্রেফতার হলেন কেউ। বিষ্ণুপদকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চন্দন দাসকে, তবে শ্রীশাইকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি কেউ। পুলিশ সূত্রে খবর, নন্দীগ্রামের কালীচরণপুরের গ্রামের বাসিন্দা চন্দন দাস, অন্যদিকে রাজকুমার 7 নম্বর জালপাই গ্রামের বাসিন্দা। এর মধ্যে চন্দনকে ওড়িশা থেকে গ্রেফতার করেছে পুলিশ বলে দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। প্রসঙ্গত, তৃণমূল কর্মীদের খুনের ঘটনার মধ্যেই সম্প্রীতি সরানো হয় নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডলকে। বর্তমানে থানার দায়িত্বে রয়েছেন ডিএসপি তুহিন বিশ্বাস। তৃণমূলের অভিযোগ, অনুপম মণ্ডলের সঙ্গে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর যোগ সাজশ রয়েছে। এদিকে তুহিন বিশ্বাস দায়িত্ব পাওয়ার পরপরই গ্রেফতার 2 বিজেপি কর্মী। বর্ষ শেষে কপালে ভাঁজ শিলিগুড়ির পৌরসভার বাসিন্দাদের, বন্ধ হতে পারে পানীয় জল পরিষেবা, এমনই জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ফুলবাড়িতে পৌরসভার পানীয় জল পরিশোধনাগারের একটি ইউনিটের সংস্কারের কাজ চলায় 30শে ডিসেম্বর পর্যন্ত একবেলা জল পরিষেবা বন্ধ থাকছে শহরে। তবে এখানেই শেষ নয়, নতুন বছরেও আরও একবার সাময়িকভাবে শিলিগুড়ি পুরসভা জুড়ে বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। আজই জানান শিলিগুড়ির মেয়র। তিনি জানিয়েছেন, এখনই চিন্তার কোনো কারণ নেই, তবে গরম পড়ার আগে ফের বন্ধ হতে পারে পানীয় জল পরিষেবা। 30শে ডিসেম্বরের পর নতুন বছরে ফের অন্য একটি ইউনিটের জমে থাকা পলি সংস্কার করা হবে। তাই ওই সময় আবারও একবেলা পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শহর জুড়ে। যদিও পৌরসভা সূত্রের খবর, এ নিয়ে দুশ্চিন্তা না করতে এই সমস্যার সমাধানে বিকল্প হিসেবে শহরেই টিউবওয়েল বসানোর কাজ চলছে। প্রশাসন সূত্রের খবর, এই সংখ্যা আরও বাড়ানো হবে। লক্ষাধিক টাকা প্রতারণার মামলায় গ্রেফতার এসএসবি জওয়ান। গ্রেফতার করছে মাটিগাড়া থানার পুলিশ। ধৃত জওয়ানের নাম অমিত কুমার সিংহ। এসএসবির 8 নম্বর ব্যাটালিয়নের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন তিনি। অভিযোগ, ব্যাটালিয়নে খাওয়া দাওয়া থেকে শুরু করে অন্যান্য জওয়ানদের বেতনের বিল তৈরির আড়ালে লক্ষাধিক টাকা প্রতারণা করেছেন অমিত।
গত জুলাই মাস থেকেই বিলে কারচুপি শুরু হয়। অভিযোগ, জুলাই থেকে নভেম্বর মাস অবধি প্রায় 21 লক্ষ টাকা কারচুপি করেন ওই জওয়ান। এই সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেন তিনি। নভেম্বর মাসে বিষয়টি সামনে আসে। ঘটনা জানাজানি হতেই জওয়ানের বিরুদ্ধে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এসএসবির আধিকারিকরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে এসএসবির 8 নম্বর ব্যাটালিয়নের ক্যাম্প থেকে গ্রেফতার করা হয় অমিত কুমার সিংহকে। এদিন ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। দুই বাস চালকের বচসার জেরে শনিবার ভয়াবহ দুর্ঘটনা উত্তর দিনাজপুরের ইসলামপুরে। বচসার জেরে এক বাসের চালক অন্য বাসের স্টিয়ারিং ঘুরিয়ে দেয় বলে অভিযোগ, যার জেরে বাসটি পিষে দেয় একটি টোটো যাত্রীদের। ঢুকে যায় রাস্তার পাশে একটি যাত্রী প্রতীক্ষালয়ে। বাসের ধাক্কায় এক কিশোরী ও আরো একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। উদ্ধার করে তাদের ভর্তি করা হয়েছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। জানা গিয়েছে, এদিন ইসলামপুর বাস টার্মিনাসের কাছে দুই চালকের মধ্যে বচসা চলাকালীন আচমকাই এক বাসের চালক চলন্ত বাসটির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যার জেরে ওই বাস চালক আর নিয়ন্ত্রণ রাখতে না পেরে ধাক্কা মারে একটি টোটোতে। সেই সঙ্গে ঢুকে পড়ে একটি যাত্রী প্রতীক্ষালয়ে। ঘটনাস্থলেই এক কিশোরী সহ আরেকজনের মৃত্যু হয়। আহত হন প্রতীক্ষালয়ে অপেক্ষারত কয়েকজন যাত্রী। মহকুমা শাসক প্রিয়া যাদব বলেন, তদন্ত চলছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পথ অবরোধ ছাড়াও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তারা। দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী জিনাত, কিছুতেই ধরা পড়ছে না। ঘুমপাড়ানি গুলি চালিয়েও কাবু করা যায়নি জিনাতকে। তারপরেই বাঘিনীকে পাকড়াও করতে অন্য কৌশল নিয়েছে বন দপ্তর। গত কয়েকদিন ধরেই পুরুলিয়া ঝাড়গ্রাম এলাকায় দেখা গিয়েছিল জিনাতকে। সেখানকার বন দপ্তরকে কার্যত নাকানি চোবানি খাইয়েছিল। তারপরে জিনাত ঢুকে পড়েছিল বাঁকুড়ায়। বাঘিনী জিনাতের আতঙ্কে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাড়ছে আতঙ্ক। ছোট থেকে বড় সকলেই আতঙ্কে রয়েছে। বাঘের আতঙ্কে স্কুল পড়ুয়ারা স্কুল মুখ হচ্ছে না বলেও খবর। শনিবার বাঘিনী জিনাতকে ধরতে রীতিমতো তৎপর ছিল বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলি চালিয়ে কাবু করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু গুলি ছোড়ার পরই আবারও জঙ্গলের ভিতরে লুকিয়ে পড়ে জিনাত। তারপর আর বাঘিনীকে দেখতে পাওয়া যায়নি। কিন্তু এতদিন অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে জিনাতের অবস্থান। তাই এবার জিনাতকে খাঁচা বন্দি করতে সম্পূর্ণ অন্য কৌশল নিয়েছে বন দফতর। এবার জঙ্গল ঘিরে আগুন জ্বালিয়ে জিনাতকে খাঁচা বন্দি করতে তৎপর বনকর্মীরা। শনিবার সকালে রানীবাঁধ থানার গোসাইডিহি গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখা পাওয়া গিয়েছিল বাঘিনীর। বাঘিনীর অবস্থান জানার পরই পাকড়াও করার উদ্দেশ্যে রওনা দেয় বন দফতর। তারপরে তারা ঘুমপাড়ানি গুলি চালায়, বাঘিনীকে কাবু করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। বনকর্মীরা নিশ্চিত রানীবাঁধ ও সংলগ্ন এলাকায় লুকিয়ে রয়েছে বাঘিনী। তাই সন্ধে নেমে যাওয়ার পরে সেখানে জঙ্গলের আশেপাশে আগুন লাগিয়ে জঙ্গল ঘিরে বাঘিনীকে পাকড়াও করার চেষ্টা করা হচ্ছে। বাঘিনীকে ধরতে গত কয়েকদিন ধরেই নানাভাবে চেষ্টা করছে বন দফতর, কিন্তু কিছুতেই হালে পানি পাচ্ছিল না বলে বন দফতর। খবর শেষ হলো।